হে হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পর তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা ছিল আগের রবিবার আর আমি শেয়ার করছি তোমাদের সাথে আজকে, কারণ তার মাঝে আমার এতটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যে ঠান্ডা লেগে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছিল, ভালোই হচ্ছিল না কতদিন ধরে, যার জন্য আমি এডিট করতে পারিনি ভিডিও করেও ভিডিও এডিট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আমার মা অনেক দিন ধরে বাবার কাছে আবদার করছিল মাকে একটা রান্নাঘর বানিয়ে দেওয়ার জন্য, তাই বাবা অনেক দিন ধরে একটু একটু করে রান্নাঘরটা কমপ্লিট করেছে আর মাও রান্নাঘরটায় একটা উনান বানিয়ে নিয়েছে রান্না করার জন্য, না হলে জল বৃষ্টি হলে আমাদের রান্না করার অনেকটাই প্রবলেম হয়ে যায়। আর এইদিকে আজ ছিল রবিবার হলেই প্রায় আমাদের বাড়িতে মাংস হয় প্রত্যেক সপ্তাহের মতন। বাবা আজও মাংস কিনে নিয়ে আসে বাড়িতে আর মাংসটা নিয়ে আসতেই আমি ম্যাগনেট করতে বসে যাই, কারণ মাংস ম্যাগনেট করতে আমার খুব ভালো লাগে। তারপর ওটা দিয়ে আসি মায়ের কাছে, কারণ মাই রান্না করবে মাংসটা। তারপর আমি করে নিই স্নান, কারণ আমার আর কোনো কাজ ছিল না, তাই ভাবলাম স্নানটাই করে নেওয়া যাক। তারপর আমি দেখতে যাই মায়ের কতটা কি রান্না হলো, কারণ স্নান করলেই কেন জানি না একটু খিদে পেয়ে যায়। রান্নাঘরে গিয়ে দেখি মায়ের তখনও মাংস হচ্ছে। মায়ের একটু কাজ ছিল বলে আমায় বললো যে তুই একটু মাংসটা কর আর আমি একটু আসি, তাই আমি বসে গেলাম আবার মাংসটা একটু করতে। তারপর বাবা পুকুরে স্নান করতে নেমে কতগুলো তাল ঘুরায়, কারণ আমাদের প্রত্যেকটা তাল গাছেরই এখন তাল পড়ছে। তাই রান্না হয়ে যাওয়ার পর সবাই মিলে খেতে বসে পড়ি। আর সপ্তাহে একটা দিন যে দিনটাই আমরা সবাই মিলে একসাথে বসে খেতে পারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি না বিকালের ওয়েদারটা একটু খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর একটা দিন বাড়িতে থাকি, এই দিনটাও যদি বৃষ্টি হয় তাহলে ভালো লাগে না আমার একটুও। সন্ধ্যেবেলা আমার মেজ বৌদি টিফিনে করে পাঠিয়ে দেয় এক টিফিন তাল ফুরুলি আর গুড় পিঠে। আমাদের এখানে সবাই এটাকে তাল ফুরুলিই বলে, অনেকে আবার এটাকে তাল বোড়াও বলে, কিন্তু আমরা বলি এটাকে তালের ফুরুলি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।